তো হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন স্বাদের খিচুড়ি রেসিপি নিয়ে। তো আমার এখানে খিচুড়ি করার জন্য লাগছে টমেটো কুচি, বাঁধাকপি কুচি, আলু কুচি, লাগছে ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা, বরবটি কুচি, আর লাগছে আমার এখানে গাজর কুচি। তো সমস্ত সবজিটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ওটা গরম করে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমি কিছুক্ষণ গরম করে নেব। তো তেলটা আমার কিছুক্ষণ গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। দিচ্ছি দারচিনি, দুটো এলাচ, লবঙ্গ, আর দিচ্ছি শুকনো লঙ্কা। তো গোটা গরম মশলাটা আমি ভেজে নিচ্ছি একটু। তো বেশি ভাজার দরকার নেই, একটু ভাজলেই হবে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাও আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা, রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা এখানে ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়ো না দিয়ে জিরে গুঁড়োও দিতে পারো, কিংবা দুটোও দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তো এবার দিয়ে দিচ্ছি মসুর আর মুগ ডাল ভেজানো ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো ওটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল। চালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। অল্প অল্প করে চাল আর ডালটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে প্রায় মেশানো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি ওই আগে থেকে কেটে রাখা সবজিগুলো।
সবজিগুলোর মধ্যে দিচ্ছি প্রথমেই আমি ফুলকপি, যেহেতু সিদ্ধ হতে দেরি হয় তাই আমি এটা আগেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো আলু, এবার দিয়ে দেব গাজর, দিচ্ছি বরবটি, একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এগুলো প্রথমে, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিতে হবে। তো অর্ধেক ভাজা হয়ে গেছে আমার, সিদ্ধ অর্ধেক হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, নুনটা তোমাদের স্বাদ মতো দেবে এখানে। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি, আর দিচ্ছি টমেটো কুচি। বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা। তো লঙ্কাগুলো আমি লম্বা লম্বাভাবে কুচিয়ে রেখেছিলাম, তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো, এখানে লঙ্কা যেরকমভাবে কুচাতে পারো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন, সয়াবিনটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ওটাও নেড়ে নেব সবজির সঙ্গে। তো সবজিটা নাড়া হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম প্রায় সবজিটা ভাজা হয়ে এসছে, অর্ধেক সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো আগে থেকে যে মশলার সঙ্গে চাল আর ডালটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব সবজির মধ্যে। তো ভালোভাবে হালকা হালকা করে নেড়ে নিতে হবে সবজির সঙ্গে চাল আর ডালটা, সাবধানে নাড়তে হবে যাতে না পড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি একটু একটু করে জল, যাতে চাল আর ডালটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো কিছুটা বেশি দিতে হবে জলটা, না হলে সেদ্ধ হবে না চাল আর ডালটা। তো আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর খুলে দেখলাম আমার অর্ধেক কুক হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি সেই গোটা পেঁয়াজগুলো। দুটো পেঁয়াজ নিয়েছিলাম, তো আমি এখানে 4 শের করে নিয়েছি পেঁয়াজগুলো। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি
এখানে ধনেপাতা কুটায় রেখেছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আবার কিছুক্ষণ পর আমি দেখলাম খুলে, মোটামুটি সিদ্ধ হয়েছে, এখনও অনেক বাকি সিদ্ধ হতে। তো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঢাকনা খুলে প্রায় হয়ে গেছে আমার খিচুড়ি, ফুট উঠতে শুরু করে দিয়েছে দেখো। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘি, সামান্য পরিমাণ কিছুটা আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো ঘিটা এখানে। একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি ঘিটা, যাতে পুরো খিচুড়িটাতে মিশে যায় ঘিটা। তোমরা চাইলে এখানে একটু চিনিও দিতে পারো, আমি এখানে চিনি দিইনি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো আমার খিচুড়ি এখানে হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার খিচুড়ি রেসিপি। ধন্যবাদ।